সো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো শুভ সন্ধ্যা জানিয়ে এই টাইমে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো জানো তো এই সন্ধ্যাবেলা অনেকটা মানে কাজের একটু চাপ থাকে। তো কীরকম কাজের চাপ থাকে তোমাদের বলে দিচ্ছি। তো সন্ধ্যাবেলা কে কে মানে একটু চা খাওয়া ব্যাপার থাকে বা একটু মানে মুড়ি খাওয়ার ব্যাপার থাকে, তার সঙ্গে একটু বিস্কিট, তার সঙ্গে একটু ঝাল ঝাল কিছু হলে আরও ভালো লাগে। তো ওই জন্য একটু মানে একটু চাপ থাকে। তো চাপ হলেও সবাই কিন্তু ওই টাইমে একটুকে মানে খাওয়া দাওয়া করে থাকে। তারপর খাওয়া দাওয়া শুরু করে দিয়ে তারপর যে যার মতো কাজে চলে যায়। কেউ পড়াশোনা করে, কেউ রান্নার, বা কেউ যার যেরকম কাজ সে সেরকমই করে থাকে। তো গাইস, তো এই টাইমে আমার অতটা কাজের চাপ নেই আজকে। আজকে নাহলে অন্যদিন কাজের চাপ থাকে, ভালো কাজের চাপ থাকে। তো আজকে অতটা কাজের চাপ নেই। এখন 7টা বাজে। তো 8টার সময় আমি আজকে রান্না করব। প্রতিদিন আমি 8টা সাড়ে 8টার দিকে আমি রান্না চাপাই, রাতের রান্নাটা। আর দুপুরে যদি একটু কিছু থাকে ওটা দিয়ে মানে আমি রাতের বেলা চালিয়ে নিই। তো আজকে আমার কিছুই নেই, মনে হয় কিছু তরকারি ভাত আমাকে করতে হবে। তো গাইজ, বেশ দুদিন হলো আমার শরীরটা অতটা ভালো নেই, একটু অসুস্থ অনুভব করছি। তো বেশি ভালোভাবে তোমাদের কাছে আমি ব্লগ দিতে মানে ব্লগে কিছু ভালো করে আমি ভিডিও করতে পারছি না, মনটা ভালো লাগছে না। একটু করে আসছি, জাস্ট একটু করে তোমাদের সাথে কথা বলে চলে যাচ্ছি। তো বেশ কিছুদিন এরকম আমাকে মানে করতে হবে। শরীরটা খুব ক্লান্ত যাচ্ছে আর কিচ্ছু ভালো লাগছে না। বিশেষ করে ওষুধপত্র খেলে শরীরটা খুব খারাপ লাগে। তো ডাক্তার বলেছে ওষুধটা খাইয়ে শেষ করতে হবে, তারপর আবার 1.5 মাস বা 2 মাসের মাথায় পরে যে দেখা করতে বলছে। অনেক রিপোর্ট করেছি, রিপোর্টেও ধরা পড়ে না। কী যে ব্যাপার, কী যে হয়ে গেছে না, কিচ্ছু ভালো লাগে না। কখনো কখনো চুপচাপ করে বসে থাকি, চিন্তা ভাবনা করি। এদিকে টাকা পয়সার দরকার, আর ডাক্তারের কাছে যাওয়া যাওয়া মানেই হচ্ছে টাকা। টাকা ছাড়া কোনো কথা নেই। সে কম হোক বেশি হোক, 1000 হোক, লাগবেই। হাজারের কথা, 1000 না হলে তো যাওয়াই যাবে না। 1000 টাকার নিচে তো ডাক্তার দেখবেই না। মানে এতটা মানে ভিজিট হয়ে গেছে, আর কি বলবো। তার সঙ্গে আছে ওষুধ, তার সঙ্গে আছে তো রিপোর্ট আছে, টেস্ট আছে, সব কিছু মিলিয়ে অনেক টাকা খরচা হয়ে যায়। তো কিছুদিন আগে আমি আবার ট্রিটমেন্ট করালাম, তো একটু সুস্থ হয়েছিলাম। এখন আবার শরীরটা ভালো লাগছে না। বিশেষ করে দুপুরবেলা করে বেশি খারাপ লাগে, কিচ্ছু ভালো লাগে না, খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগে না। তো গাইস, যাই হোক, তোমরা এইভাবেই কিছুদিন তো আমার ব্লগটা দেখবে, দেখে নিয়ে তোমরা একদম মন খারাপ করবে না। তার মধ্যেও আমি যদি পারি ভালো ভালো তোমাদের জন্য পোস্ট করব ভিডিও। তো গাইস, তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও। আর লাইকটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবে না। এখনও যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে দাও, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা করে দিয়ে তো তোমাদের পাশে থাকার সুযোগ করে দাও। তো গাইজ, দেখতে পাচ্ছ, আর একটা কথা বলছি যে আমি সেদিন তোমাদেরকে একটা ভিডিওতে আমার মানে কি ক্রিম ব্যবহার করি আমি তোমাদেরকে বলেছিলাম বা দেখিয়ে দিয়েছিলাম। তো তার সঙ্গে আমি আরেকটা ক্রিম নিয়েছি। তো ক্রিমটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। দেখতে পাচ্ছ মুখের স্কিনটা কত সুন্দর হয়েছে। আমি ওটাই এখন ব্যবহার করছি, ইউজ করছি গাইস। তো তোমরা যদি চাও কেউ, তাহলে অবশ্যই তোমরা মাখতে পারো। আমি তোমাদেরকে ক্রিমটা দেখিয়ে দিব, তোমরা সবাই মাখো। মেখে তোমরা তোমাদের মুখ পরিষ্কার রাখো, তোমাদের মুখের স্কিনটা ভালো রেখো। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত সুন্দর হয়েছে, একদম কোনো স্পট নেই, কোনো ব্রণ নেই, একদম সেই হয়েছে। তো আমি এটাই ভাবছি যে এই ক্রিমটাই আমি বেশি করে ব্যবহার করব। এটা শীত গরম বলে কথা নয়, সবসময় ইউজ করা যাবে।
এমনকি ফেস ওয়াশ ব্যবহার করতে হবে, সাবান একদম মুখে লাগানো যাবে না, ফেস ওয়াশ ছাড়া কিচ্ছু ব্যবহার করা যাবে না। তো গাইস, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দাও। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।